সভ্যতা এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের ফলে আমরা আমাদের কাজে কর্মে আগের চেয়ে আরও কম সময়ে বেশি উৎপাদনে বেশি লাভের আশায় পুরনো যন্ত্রপাতি বা লোকবল সরিয়ে নতুন যন্ত্র ব্যবহার করছি। এতে করে যেমন আমাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে, তেমনি এইসব যন্ত্রের জন্য অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে। সেই সাথে হারিয়ে যাচ্ছে কিছু পেশা, বদলে যাচ্ছে মানুষের জীবন জীবিকা। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার কারণে এবং দৈনন্দিন জীবনে চাহিদার ভিন্নতার প্রেক্ষিতে পেশা বদলের হারও দ্রুত বৃদ্ধি পেয়েছে। পেশা বদলে যাওয়া মানুষকে সাময়িক সমস্যায় ফেলে সত্য, কিন্তু সেই সমস্যা কাটিয়ে প্রাকৃতিক নিয়মে মানুষ আবার ভিন্ন পেশায় অভ্যস্ত হয়ে পড়ে। আজকের এপিসোডটিও সাজানো হয়েছে এমন আরও কিছু বিলুপ্ত পেশা নিয়ে, যা হয়তো আপনাদের কিছু সময়ের জন্য হলেও আজ থেকে 20 বছর আগের কিছু স্মৃতি মনে করিয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। পুতুল নাচ। বাংলাদেশে পুতুল নাচের ঐতিহ্য অনেক প্রাচীন। বৃহত্তর বাংলার বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মণিপুরের নদী তীরবর্তী জেলাগুলোতে পুতুল নাচের প্রচলন ছিল এবং এই পুতুল নাচ দেখিয়ে জীবিকা নির্বাহ করত অনেকে। এসব অঞ্চলে পুতুল তৈরির পর্যাপ্ত উপকরণ, উপযুক্ত কারিগরি জ্ঞান, নদীনালার পথে যাতায়াত সহজলভ্য হওয়ায় পুতুল শিল্পচর্চা গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়। বর্তমানে বিজ্ঞানের কল্যাণে বিনোদনের যন্ত্র আবিষ্কার এবং এসব সহজলভ্য হওয়ায় পুতুল নাচ আজ আর আগের মতো গ্রামেগঞ্জে দেখা যায় না। বর্তমানে এটি বিলুপ্ত একটি পেশা। খেয়ার মাঝি। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে টাবুরে নৌকা সহ মালবাহী নৌকা। আধুনিক সভ্যতায় এসে বর্তমানে সড়ক যোগাযোগের উন্নতি হওয়ায় ইঞ্জিন চালিত যানবাহনের দখলে চলে যাচ্ছে সবকিছুই। ফলে হারিয়ে যাচ্ছে এক সময়ের ঐতিহ্য নানা নামের বাহারি নৌকা। নদী থেকে নৌকার প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন নৌকার সাথে জড়িত মাঝি পরিবারের সদস্যরা। শীতলক্ষা, বুড়িগঙ্গা, দলাদিয়া, মাটিকাটা, ধারত্রী, শালদহ নদীর খেয়াঘাটের মাঝিরা এখন তাদের আদি পেশা পাল্টিয়ে ফেলেছেন। মাছ ধরা, গাছ কাটা, ধান কাটা সহ দৈনিক শ্রমিক হিসেবে বিভিন্ন বিকল্প পেশায় চলে যাচ্ছেন তারা। যান্ত্রিক সভ্যতার দাপটে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা, বিলীন হয়ে যাচ্ছে নদী, ফুরিয়ে গেছে মাঝিদের সোনালী দিন। ছুতার। কালের বিবর্তনে প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্যের পেশা গরুর গাড়ি ও লাঙ্গল তৈরির ছুতার হারিয়ে যাচ্ছে। একসময় দেখা যেত সেই কাকডাকা ভোরে কৃষকরা গরু, লাঙ্গল, জোয়াল কাঁধে নিয়ে বেরিয়ে পড়তো জমিতে হাল চাষ করার জন্য। পরিবহনের একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। কৃষিতে চাষ বলতে ছিল লাঙ্গল, জোয়াল, মই। কাঠমিস্ত্রির হাতের শৈল্পিক ছোঁয়ায় বাঁশ, কাঠসহ নানা উপকরণে তৈরি করত গরুর গাড়ি। বর্তমানে আধুনিকতার স্পর্শে ও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কৃষকদের জীবনে এসেছে নানা পরিবর্তন। বর্তমান কৃষকরা হাল চাষে লাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার, ট্রাক্টর ব্যবহার করছেন। ফলে চাষাবাদে ঐতিহ্যবাহী কাঠ, বাঁশের হাতল ও লোহার ফাল বিশিষ্ট কাঠের লাঙ্গল এবং 2 চাকার গরুর গাড়ি আজ বিলুপ্তির পথে। আর এসব সরঞ্জাম প্রস্তুতের প্রয়োজন না থাকায় হারিয়ে গেছে এই ছুতার পেশার কারিগররা। পানিতে অলংকার খোঁজার পেশা। কালের পরিক্রমায় বিলুপ্তির পথে পুকুর পানিতে স্বর্ণ অলংকার খোঁজার সরঞ্জাম ও পেশা। একটা সময় ছিল যখন গ্রামের মহিলারা পুকুরে গোসল করার সময় স্বর্ণালংকার বা মূল্যবান দামি বস্তু প্রায় হারিয়ে ফেলতেন। তখন হারিয়ে যাওয়া মূল্যবান বস্তুকে খুঁজে পাওয়ার জন্য ডাকা হতো এই সব অলংকার সন্ধানীদের। তারা এসে স্বর্ণালংকার বা মূল্যবান বস্তুটি খুঁজে বের করতেন। এমন দৃশ্য আগেকার দিনে গ্রামে গঞ্জে হর হামেশাই দেখা গেলেও এখন আর তা দেখা যায় না। বর্তমানে প্রত্যেকের বাড়িতেই নিজস্ব গোসলখানা থাকায় পুকুরে যাওয়ার আর দরকার হয় না। বিশেষ করে মহিলারা পর্দা রক্ষার তাগিদে তারা নিজ বাড়িতেই গোসল করে থাকেন, যার ফলে আজ পুকুর কিংবা খালের পানিতে অলংকার খোঁজার পেশা বিলুপ্তির পথে। ঠাটারি পেশা।
একসময় কামার শিল্পের আদলে গড়ে ওঠা গৃহস্থালী নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র মেরামতের ঠাটারি কারিগরদের কদরই ছিল ব্যাপক। এসব কারিগর গ্রামে গঞ্জে ঘুরে রাস্তার মোড়ে বসে ভাতির হাওয়ায় আর টুংটাং শব্দে মেরামত করত গৃহস্থালী পরিবারের ব্যবহার্য পুরনো হাঁড়ি, পাতিল, বালতি এবং জগ। একসময় মানুষ টিনের প্লেট, পাতিল, হারিকেন, বাতিসহ কত কিছুই জোড়াতালি দিয়ে চালাতেন। টিনের প্লেট ছিদ্র হলে অ্যালুমিনিয়ামের পাতিল, জগ বা টিনের বালতি নষ্ট হলে মেরামত করে নিতেন। হরেক রকম বালতি, সীসা সবই থাকতো এই ঠাটারি শিল্পীদের কাছে। হাতুড়ি সহ বেশ কিছু ভাঙা বালতি নিয়ে গ্রামে গ্রামে তারা ঘুরত। এখন সংসারের জিনিসপত্র বদলে গেছে, ফলে ঠাটারি শিল্পীদের প্রয়োজনীয়তা আজ আর কেউ অনুভব করে না, আর করলেও হাতের কাছে তাদের আর পাওয়া যায় না। তাই কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই পেশাটি। হাজাম এবং দাইমা। একসময় ছেলেদের সুন্নতে খতনা করানোর জন্য প্রত্যেক এলাকায় নাম করা একজন বা দুজন হাজাম থাকত। তাদের আসতে দেখলেই শিশু কিশোরেরা ছুটে পালাতো, বড়রা শ্রদ্ধা ভরে সালাম দিত। আবার প্রসূতি কিংবা সন্তান প্রসবের ক্ষেত্রে দেখা যেত দাইমাদের। সংশ্লিষ্ট বিষয়ে পড়ালেখা কিংবা প্রশিক্ষণ ছাড়াই নিপুণ দক্ষতায় এবং পরম মমতায় তারা বছরের পর বছর কাজগুলো করত। তবে এখন হাসপাতাল এবং ক্লিনিক সেবার সহজলভ্যতায় হাজাম এবং দাইমাদের প্রয়োজন ফুরিয়েছে। সাবুনওয়ালা। 20 শতকের আগে কাপড় ধোয়ার জন্য ঢাকায় বিদেশি সাবান সহজলভ্য ছিল না। এই অভাব পূরণে স্থানীয়ভাবে এক ধরনের সাবান তৈরি হতো। ছোট আকারের ফুটবলের মতো গোলাকৃতি হতো এই সাবানগুলো। সাধারণের কাছে এই কাপড় ধোয়ার সাবান বাংলা সাবান নামে পরিচিত ছিল। ঢাকাইয়া ভাষায় সাবানকে বলা হতো সাবুন। এই কারণে জনপ্রিয় এই সাবানকে ঢাকার মানুষ বলতো বাংলা সাবুন। ঢাকায় এই সাবান বিক্রেতারা পরিচিত ছিলেন সাবুনওয়ালা নামে। সিনেমার ক্যানভাসার। সিনেমার ক্যানভাসারদের সুর চিৎকার করে, হ্যাঁ ভাই, সম্পূর্ণ রঙিন সোশ্যাল অ্যাকশন ড্রামা আর সাসপেন্সে ভরপুর রাজ্জাক শাবানার ফুলের মধ্যে কাটা আজ থেকে জলসা সিনেমায় শুভমুক্তি। সিনেমার এই প্রচারণার জন্য রিক্সা বা ভ্যানে করে তাদের সুর করে বলা কথাগুলো হরহামেশাই শোনা যেত, যা শোনার জন্য ছেলেমেয়েরা রিক্সার পেছনে লাইন ধরত। বর্তমানে স্যাটেলাইট আর ইন্টারনেট সহজলভ্য হওয়ায় আর সিনেমা হলে যাওয়ার দরকার হয় না, তাদের ব্যবসায়ও ধস নেমেছে। ভিসিআরের আসর। আগে সবার পক্ষে দূরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হতো না। এজন্য গ্রামে নিজ উদ্যোগে ভিসিআর লাগিয়ে ছোট ছোট আসর বসত এবং এর মাঝে এক শ্রেণীর মানুষের জীবিকা নির্ভর করত। তবে এটিও আজ স্যাটেলাইট বা ইন্টারনেটের জন্য বিলুপ্ত। মিনেট ক্যামেরাম্যান। বিশাল আকৃতির এই ক্যামেরা কালো কাপড়ে ঢেকে ছবি তুলে 1 মিনিটের ভেতরে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা ছিল। এই ক্যামেরায় কোনো ফিল্ম বা রিল ব্যবহার করা হতো না। আলোর তাপমাত্রায় অ্যাপারেচার মেপে ছবি তোলা হতো। ক্যামেরায় সেট করা কাগজে ছবির ছাপ পড়ত, তারপর তা হাইপোর জলে ধুলেই ছবি হয়ে যেত। 1 মিনিটের ছবি হতো বলেই এর নাম ছিল মিনেট ক্যামেরা। আসলে অফিস আদালতে জরুরি ছবির জন্য এর বিকল্প ছিল না। এত চেনাজানা শহর ছিল না তখনও, তাই অফিস আদালতের কাজ ছাড়াও অনেকের কাছে ছবি তোলা ব্যাপারটাও বিস্ময়ের ছিল। গ্রাম থেকে শহরে আসা এসব সহজ সরল মানুষের উপভোগ্য ছিল মিনেট ক্যামেরা। এখন মিনেট ক্যামেরা এক উজ্জ্বল ইতিহাস। সেই মানুষগুলো নিশ্চয়ই অন্য কোনো পেশার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন। চিকনদাজ। সুতার কারুকাজে বিশেষভাবে অভিজ্ঞ পেশাজীবী। সাধারণত মসলিন বা সোনারূপার সুতার সাহায্যে বিশেষত টুপিতে নকশা তুলত এরা। এদের নকশা করা রুমাল আরব, পারস্য উপসাগরীয় এলাকায় রপ্তানি হতো। চন্ডীওয়ালা। চন্ডীওয়ালারা ছিল বিশেষ ধরনের তালের পাখা অথবা চামর প্রস্তুতকারক। সেই পাখা বা চামর থাকত মহরমের মিছিলে অংশগ্রহণকারী মুসলমানদের হাতে, আবার প্রতিমার গা থেকে মাছি তাড়ানোর কাজে নিয়োজিত হিন্দুর হাতেও।
পুঁথিপাঠ। একসময় গ্রাম বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক ছিল এই পুঁথিপাঠ। কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য। সারাদিনের কর্মব্যস্ততার পর সন্ধ্যায় বিনোদনের আরেকটা ব্যবস্থা ছিল পুঁথিপাঠ। তখনকার দিনে সবাই এই পুঁথিপাঠকে বিনোদনের একটা বড় মাধ্যম মনে করত। তখন এই পুঁথিপাঠও এক শ্রেণীর মানুষের কাছে ছিল জীবন জীবিকা নির্বাহের মাধ্যম, যা কিনা আজ একটা বিলুপ্ত পেশা হিসেবে গণ্য করা হয়। এই পুঁথি সাহিত্য হলো বাংলা, হিন্দি, আরবি, ফার্সি ভাষা মিশ্রিত এক ধরনের সাহিত্য, যা ছন্দের মাধ্যমে প্রকাশ করা হতো, যেমন সত্যবীরের পুঁথি, সোনাভানের পুঁথি ইত্যাদি। আরও সহজ ভাষায় বলতে গেলে একসময় গ্রামের মানুষেরা ছন্দের তালে তালে তখনকার লোককাহিনী, কল্পকাহিনী সম্পর্কে যা বোঝাতেন বা ফুটিয়ে তুলতেন তাকেই পুঁথি সাহিত্য বলা হয়। শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন। আরে শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন। হিরণ নগরের মেয়ে কমলা সুন্দরী, গুণের কথা কি কহিব, রূপ ছিল তার ভারী। আরে হিরণ নগরে ছিল এক রাজকুমার, কমলা সুন্দরীর সঙ্গে বিয়া হইল তার। ভিডিওটি কেমন লাগলো এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। ধন্যবাদ।